কথা বলবো তোমাকে। আবার ন্যাকা ন্যাকা কিছু একটা কথা বলবে নিশ্চয়ই। কিছু জিজ্ঞেস করবে, সেটার জন্য আবার আমার পারমিশন নিতে হবে বুঝি অব্র? ঝিলমিল, আমি তোমাকে খুব ভালোবাসি। কতটা ভালোবাসি তুমি ধারণাও করতে পারবে না। তুমি তুমি আমাকে ভালোবাসো। উফ, তুমি হয়তো ভাবছো যে এখন এমন প্রশ্ন আমি কেন করছি, কিন্তু আমি তোমার মুখে শুধু একবার শুনতে চাই যে তুমি আমাকে বাসি বাবু, খুব বাসি। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো ঝিলমিল? বলো না সত্যি। ভালোবাসি বলেই তো অব্র তোমার থেকে আমি দূরে সরে থাকি, আর তুমি তো বুঝতেই চাও না। মানে 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 অভ্র, আমি মাঙ্গলিক। আমাকে একজন ত্রিকালজ্ঞ সাধু বলেছে যে বিয়ের 3 মাস অবধি যেন আমি আমার স্বামীর ধারে কাছে না যাই, না হলে আমার স্বামীর মৃত্যু অনিবার্য। হোয়াট? হ্যাঁ অভ্র, আমি জেনে বুঝে কি করে তোমার এত বড় ক্ষতি করি বলো? মা, ছোট বৌমা, এসো এসো এসো। এত রাত হয়ে গেছে, তুমি ঘুমোওনি কেন? মা, সাত্তকী এখনো বাড়ি ফেরেনি। ও তো ফোন করে জানিয়েছে, এত চিন্তা করছো কেন? হ্যাঁ জানিয়েছে, কিন্তু কি হয়েছে ইন্দু? মা, ওলি আর সাত্তকীর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমি চিনি। আজ সাত্তকীর গলাটা কেমন যেন। মা, আমার দিক থেকে কোনো ভুল হয়নি তো মা? কিসের ভুল ইন্দু? আমার তো কোনো ভুল বা ত্রুটি চোখে পড়েনি। সে তো আপনারা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে। আসলে আমার কি মনে হচ্ছে জানো, সাত্তকীকে তুমি একটা জিনিস ভুলে যেতে বলেছো, কিন্তু নিজেই সেটা ভুলতে পারছো না। সেই জন্যই তোমার এত দোটানা, এত দ্বিধা। জানি না, আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় মা। কি জানি, মনে হয় সাত্তকের উপরে বিয়েটা চাপিয়ে দিলাম না তো। মা, কনক কনক ভীষণ অন্যরকম মেয়ে, আজকালকার মেয়েদের মতন অত শো অফ নেই ওর, কিন্তু শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে ও ভীষণ অন্যরকম। ও ভীষণ ভালো, সহজ সরল মেয়ে মা। আমি তো জানি ইন্দু, আমি তো পরখ করেই তোমায় বলেছিলাম যে তোমার জহুরির চোখ রত্ন চিনতে ভুল করেনি। তাহলে তোমার এত চিন্তা কিসের? চিন্তা তো একজনকে নিয়েই মা। ওই এসে গেছেন তোমার চিন্তামণি, যাও। কাজ হলো? সরি, অনেক রাত হয়ে গেল। ঠিক আছে, যাও।
কি খেয়ে নাও, কনক তোমার জন্য ওয়েট করছে। কেন? আমি তো তোমাকে ফোনে বলে দিয়েছিলাম। আমাকে জানিয়ে কিছু হবে না সাত্তকী। প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য এটুকু করে থাকে, এটাই স্বাভাবিক। কাজ থাকবে, কাজের চাপ থাকবে, কিন্তু তার সঙ্গে তোমার এখন থেকে এটাও মাথায় রাখা উচিত যে তুমি আর একা নও, বাড়িতে কেউ তোমার জন্য ওয়েট করছে। যাকে যাও, চেঞ্জ করে কনককে ডেকে নিয়ে এসে ডিনারটা সেরে নাও। কিন্তু এটা কোনো সিস্টেম হতে পারে না। আমি নিজের মতো করে চেষ্টা করতে পারি, কিন্তু তা বলে এভাবে রোজ রোজ। সেটা অন্য প্রসঙ্গ। আজকে অন্তত দুজনে একসঙ্গে খেয়ে নাও। ওর কষ্ট হবে বলেই বললাম। ওর কষ্ট যাতে না হয় সেটা দেখার দায়িত্ব তোমার সাথে। দুজনে একসঙ্গে ডিনারটা সেরে নাও। আমি উপরে গেলাম। শুভরাত্রি। তুমি আর একা নও, ওর কষ্ট যাতে না হয় সেটা দেখার দায়িত্ব তোমার সাথে। আই লব দুধ কেমন কেমন একটা শোনাচ্ছে। আমি বরং বাংলাতেই বলবো। আমি তোমাকে অনেক রাত হয়ে গেছে, আগে খেয়ে নিলে বোধহয় ভালো হয়। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। খিদে নেই বললো? একা একা কি করে খাই? থাক, এক বেলা না খেলে আর কি হবে। আর এখন তো আমার খাওয়ার থেকে অনেক বেশি দরকারি কাজ করতে হবে। দিদিভাই বলেছে এটা আমার পরীক্ষা। আমাকে সাহস দাও ঠাকুর, সাহস দাও আমায়। আপনি আপনি এখানেই ঘুমুন। আমার অভ্যেস নেই অত নরম বিছানায় শোয়ার, ঘুম আসে না। বাট নিচে শোয়া উচিত হবে না। বাড়িতে তো আমি নিচেই শুতাম, আমার কোনো অসুবিধা হবে না। আপনি আপনি এখানে নিশ্চিন্তে শুন। আমি সত্যি বলছি। থ্যাঙ্কস। একটা কথা বলা। কি বলা হবে শুনি? আগে আপনি বলুন,
তারপর আমি। আমার কথাগুলো শোনা বেশি দরকার, কারণ আমি যেগুলো বলবো সেগুলো শোনার পর হয়তো তোমার। না না, আগে আপনি বলুন, তারপর। I know it's too late for me to say all this. I should have said this earlier. But যাই হোক, এর পরে বললে হয়তো আমাদের দুজনের জন্যই ব্যাপারটা ঠিক হবে না। You should know the truth. I'm sorry. You are my legally wedded wife because I've married you. I just don't know how to say this to you, Konok. It's not that I hate you, but I don't love you either. আমি তোমায় ভালোবাসি না। আমি তোমায় ভালোবাসি না, তোমায় ভালোবাসি না, আমি তোমায় ভালোবাসি না। Socially, you shall always be respected and treated as my wife. কিন্তু এর থেকে বেশি তুমি আর আমার কাছ থেকে আশা করো না। এই বন্ধ ঘরের মধ্যে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমায় কোনো ব্যাপার নিয়ে ডিস্টার্ব করব না, আর তুমিও প্লিজ আমাকে কোনো ব্যাপার নিয়ে কোয়েশ্চেন করো না। চলো 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 পাল্টাই